আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের চোখ যখন বড় বড় মহানগরীর দিকে, তখন কুমিল্লার দেবিদ্বারে বইছে এক প্রলয়ঙ্কারী রাজনৈতিক ঝড়। যে আসনে মঞ্জুরুল আহসান মুন্সির মতো হেভিওয়েট প্রার্থীর জয় ছিল সময়ের ব্যাপার মাত্র, সেখানে আজ এক নাটকীয় শূন্যতা। একদিকে জামায়াত জোটের তুখর সংগঠক হাসনাত আবদুল্লাহ, অন্যদিকে হঠাৎ দৃশ্যপটে হাজির হওয়া গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন। রাজনীতির দাবার চালে কে কাকে মাত দেবেন? এটি কি কেবল একটি নির্বাচন, নাকি অস্তিত্ব রক্ষার লড়াই? কুমিল্লার নির্বাচনী লড়াইয়ের এই উত্তেজনাকর বাকবদল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুমিল্লা ৪ আসনের রাজনীতির সমীকরণ প্রথম ওলটপালট হয় যখন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যায়। দেবিদ্বারের রাজনীতিতে এটি ছিল একটি বজ্রপাতের মতো সংবাদ। ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা যখন বাতিলের খাতায় নাম লেখায়, তখন থেকেই শুরু হয় আসল খেলা। মঞ্জুর দিকে অভিযোগের তীরটি ছুঁড়েছিলেন হাসনাত আবদুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের এই তুখর সংগঠক যখন নির্বাচন কমিশনে ঋণ খেলাপির অভিযোগ আনলেন, তখন রাজনৈতিক পাড়ায় শুরু হলো কানাঘুষা। এটি কি আইন রক্ষা, নাকি প্রতিপক্ষকে মাঠ থেকে সরানোর মক্ষম কৌশল? মঞ্জুরুল দমে যাননি। উচ্চ আদালতে রিট করলেন, দাবি করলেন এটি স্রেফ প্রতিহিংসার রাজনীতি। কিন্তু বিধিবাম আদালত কোনো স্বস্তি দিল না। উচ্চ আদালতের রায়ে মঞ্জুর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ার সাথে সাথে দেবিদ্বারের মাঠ হয়ে পড়ল ফাঁকা। কিন্তু এই ফাঁকা মাঠেই জন্ম নিল নতুন দুই প্রতিদ্বন্দ্বী। হাসনাত আবদুল্লাহ নামটা এখন দেবিদ্বারের প্রতিটি চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু। মঞ্জুর মাঠ থেকে ছিটকে যাওয়ায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন তিনিই। পর্যবেক্ষকরা বলছেন, জামায়াত জোটের সুশৃঙ্খল ভোট ব্যাংক এবং হাসনাতের সাংগঠনিক দক্ষতা তাকে রেসের ১ নম্বর ঘোড়ায় পরিণত করেছে। হাসনাতের মূল শক্তি হল তার সরাসরি ভোটার সংযোগ। তিনি কেবল বড় বড় জনসভা করছেন না, বরং পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সাথে কথা বলছেন। তিনি বারবার বলছেন তিনি এক সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন চান, কিন্তু ভেতরে ভেতরে তার লক্ষ্য স্থির: মঞ্জুর অনুপস্থিতিতে সৃষ্ট শূন্যস্থান নিজের সমর্থকদের দিয়ে ভরাট করা। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তার জোরালো দাবি মূলত নিজের অবস্থানকে আরও নিরাপদ করারই একটি অংশ। এই পর্যায়ে মনে হচ্ছিল কুমিল্লা ৪-এ হাসনাত আবদুল্লার জেতার সময়ের ব্যাপার মাত্র। কিন্তু খেলা যখন একদিকে হেলে পড়েছে বলে ভাবছিল সবাই, তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটল জসিমউদ্দিনের। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জসিমউদ্দিনের আগমন কেবল একটি নতুন মুখ নয়, বরং বিএনপির একটি বড় অংশের সমর্থনের ইঙ্গিত। মঞ্জুর হাসান মঞ্জু নেই, তাহলে বিএনপি সমর্থকরা যাবে কোথায়? ঠিক এই জায়গাতেই জসিমউদ্দিন হয়ে উঠেছেন চতুর প্লেয়ার। তিনি মিডিয়ার সামনে স্পষ্ট করে দিয়েছেন এটি তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বৃহত্তর জোট রাজনীতির একটি কৌশলগত অংশ। অর্থাৎ জসিম এখানে কেবল একজন প্রার্থী নন, তিনি হাসনাতের বিজয় রুখে দেওয়ার এক মক্ষম অস্ত্র। এখন প্রশ্ন হল, হাসনাত কি সত্যিই বিপদে? উত্তরটা লুকিয়ে আছে দেবিদ্বারের সাধারণ ভোটারদের মনস্তত্ত্বে। মঞ্জুর সমর্থকদের ক্ষোভ রয়েছে হাসনাতের প্রতি। মঞ্জুর ভক্তরা মনে করছেন হাসনাতের কারণেই তাদের নেতার প্রার্থিতা গেছে। এই ক্ষোভ থেকে তারা যদি দলবদ্ধভাবে জসিমউদ্দিনকে ভোট দেয়, তবে হাসনাতের নিশ্চিত বিজয় কঠিন হয়ে পড়বে। এছাড়া বিএনপির সমর্থনে বলিয়ান জসিমউদ্দিন যদি এলাকার ভোটারদের আকৃষ্ট করতে পারেন, তবে কুমিল্লা ৪ আসনের রেজাল্ট হতে পারে অভাবনীয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই লড়াই এখন আর ব্যক্তির নেই, এটি এখন নৈতিকতা বনাম কৌশলের লড়াই। জসিমউদ্দিনের হাতে আছে বিএনপির ভোট ব্যাংক, আর হাসনাতের হাতে আছে জামায়াত জোটের একনিষ্ঠ সমর্থন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেবিদ্বারের রাজনীতিতে সবসময়ই স্থানীয় মাতব্বর ও প্রভাবশালীদের একটি বড় ভূমিকা থাকে। মঞ্জুর অনুপস্থিতিতে এই প্রভাবশালী গোষ্ঠী এখন দ্বিবিভক্ত। তাদের কেউ কেউ হাসনাতের প্রশাসনিক কঠোরতাকে ভয় পাচ্ছেন, আবার কেউ কেউ জসিমউদ্দিনের মাধ্যমেই নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে চাইছেন। এই অদৃশ্য সমর্থন যেদিকে ঝুঁকবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের ভোটগুলোতে এই প্রভাবশালী মহলের ইশারা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হাসনাত আবদুল্লাহ বারবার প্রশাসনের নিরপেক্ষতার দাবি তুলছেন। এটি একটি দ্বিমুখী কৌশল হতে পারে। একদিকে ভোটারদের আস্থা অর্জন, অন্যদিকে কোনো নেতিবাচক ফল আসলে তার দায় প্রশাসনের ওপর চাপানো। তবে সাধারণ মানুষের ভয় অন্য জায়গায়। একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের সংশয় রয়েছে। প্রশাসনের সামান্যতম বিচ্যুতি বা পক্ষপাতিত্ব এই আসনে বড় ধরনের গণ অসন্তোষের জন্ম দিতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
তাছাড়া এই আসনে প্রার্থীদের জয় পরাজয়ের ফ্যাক্টর হবে অর্থনৈতিক ও উন্নয়ন এজেন্ডার বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে দেবিদ্বারের মানুষ অবকাঠামোগত উন্নয়নের অপেক্ষায় আছে। মঞ্জু বা হাসনাত উভয়ই বড় বড় প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের কাছে এখন উন্নয়নের চেয়ে নিরাপত্তা বেশি জরুরি হয়ে পড়েছে। জসিমউদ্দিন তার বক্তব্যে কর্মসংস্থান এবং তরুণদের ভবিষ্যতের কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। ভোটাররা এখন বিচার করছেন কে তাদের প্রকৃত সেবক হবেন আর কে কেবল ক্ষমতার দাপট দেখাবেন। আধুনিক দেবিদ্বারের রাজনীতি এখন কেবল গ্রাম্য উঠান বৈঠকে সীমাবদ্ধ নেই, বরং এর একটি বিশাল অংশ নিয়ন্ত্রিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের পর্দায়। দেবিদ্বারের একটি বিশাল জনসংখ্যা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকায় প্রবাসী। এই প্রবাসীরা সরাসরি ভোট দিতে না পারলেও তাদের পরিবারের সদস্যদের রাজনৈতিক মতাদর্শ গঠনে তারা বিশাল ভূমিকা রাখেন। হাসনাত আবদুল্লার ডিজিটাল প্রচারণায় যেমন পেশাদারিত্ব দেখা যাচ্ছে, তেমনি জসিমউদ্দিনের পক্ষে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত পোস্টগুলো জনমতে প্রভাব ফেলছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রভাব এবং তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা ভোটের সমীকরণে একটি নীরব বিপ্লব ঘটিয়ে দিতে পারে। এর বাইরে কুমিল্লা ৪ আসনে নারী ভোটারদের একটি বড় অংশ সবসময় নীরব ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রথাগতভাবে তারা কোনো দলের অন্ধ সমর্থক হওয়ার চেয়ে প্রার্থীর ব্যক্তিত্ব ও পারিবারিক নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়। হাসনাত আবদুল্লাহ যখন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কথা বলছেন, তখন জসিমউদ্দিন তরুণদের কর্মসংস্থান এবং আধুনিক দেবিদ্বারের স্বপ্ন দেখাচ্ছেন। মঞ্জুর অনুপস্থিতিতে এই বিশাল নারী ভোট ব্যাংক যেদিকে ঝুঁকবে, জয়ের মালা তার গলাতেই উঠবে। বিশেষ করে গ্রামীণ নারী ভোটাররা যদি মনে করেন কোনো প্রার্থীর দ্বারা তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, তবে সেই প্রার্থী শেষ হাসি ভাসবেন। রাজনৈতিক বিশ্লেষকরা জসিমউদ্দিনকে অনেকটা কালো ঘোড়া হিসেবে দেখছেন, যিনি সব হিসাব ওলটপালট করে দিতে পারেন। অন্যদিকে মঞ্জুর সমর্থকের একটি অংশ হাসনাতকে তার নেটার প্রার্থিতা বাতিলের জন্য দায়ী করে তাকে রাজনৈতিক প্রতিহিংসার প্রতীক হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। এই আবেগীয় লড়াইয়ে ভোটাররা যদি হাসনাতকে কেবল একজন সুবিধাবাদী হিসেবে দেখেন, তবে জসিমউদ্দিনের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আবার হাসনাত যদি প্রমাণ করতে পারেন যে তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে নন, বরং নিয়মের পক্ষে লড়ছেন, তবে তার জনসমর্থন আরও পোক্ত হবে। এই মানসিক দ্বৈরথ্যই নির্ধারণ করবে দেবিদ্বার কি পরিবর্তনের পথে হাঁটবে নাকি পরীক্ষিত শক্তিতেই আস্থা রাখবে। লক্ষণীয় যে হাসনাত আবদুল্লাহ প্রশাসনের নিরপেক্ষতার কথা বারবারই বলছেন, কিন্তু কেন? কারণ তিনি জানেন এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য বিচ্যুতি বড় পরাজয় ডেকে আনতে পারে। অন্যদিকে জসিমউদ্দিন তার অনুসংহিত শক্তি নিয়ে মাঠে নেমেছেন, যা ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা রাখে। ভোটাররা এখন দ্বিবিভক্ত। তারা কি জামায়াতের তরুণ প্রার্থীকে বেছে নেবে, নাকি বিএনপি জোটের গণ অধিকার পরিষদের নতুন প্রার্থীতে ভরসা রাখবে? কুমিল্লা ৪ আসন এখন এক বিশাল অনিশ্চয়তার নাম। আইনি লড়াইয়ের নাটক শেষ হয়েছে, এখন শুরু হয়েছে রাজনীতির আসল দাবার লড়াই। প্রশ্ন উঠেছে হাসনাত আবদুল্লার সাংগঠনিক চাতুর্য বনাম জসিমউদ্দিনের কৌশলগত মিত্রতা, কার পাল্লা ভারী? দেবিদ্বারের মানুষ এখন কেবল ভোটার নন, তারা এক একজন বিচারক। আগামী নির্বাচনের দিন ব্যালট পেপারে তারা যে রায় দেবেন, তা কেবল কুমিল্লা নয়, বরং বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে। অপেক্ষা এখন সময়ের। কে হাসবেন বিজয়ের হাসি? হাসনাত কি তার বিশ্বাসের দুর্গ ধরে রাখতে পারবেন, নাকি জসিমউদ্দিন জায়েন্ট কিলার হিসেবে আত্মপ্রকাশ করবেন? পুরো দেশ তাকিয়ে আছে দেবিদ্বারের দিকে। দেবিদ্বারের এই নির্বাচন আসলে একটি আসনের লড়াই নয়, এটি ক্ষমতা, নৈতিকতা এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনার পরীক্ষা। মঞ্জুর আহসান মুন্সির বিদায়ের পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতে দুই ভিন্ন ধারার রাজনীতি মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে সংগঠিত শক্তি ও আদর্শিক শৃঙ্খলা, অন্যদিকে কৌশল, ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। ভোটাররা এখানে শুধু ব্যক্তি বাছাই করবে না, নির্ধারণ করবে দেবিদ্বার কোন পথে হাঁটবে, কঠোর সংগঠনের ছায়ায় নাকি নতুন রাজনৈতিক সমীকরণের ঝুঁকিপূর্ণ অভিযাত্রায়। এই রায়ই হবে ভবিষ্যৎ জোট রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। দেবিদ্বারের রাজনীতি এখন আবেগ, হিসাব আর অনিশ্চয়তার এক জটিল মিশ্রণ। মঞ্জুর অনুপস্থিতিতে ভোটারদের সামনে একটি শূন্য ব্যালট তৈরি হয়েছে, যেখানে পুরনো আনুগত্য আর নতুন প্রত্যাশা মুখোমুখি। হাসনাত আবদুল্লাহ নিয়ম, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিকে সামনে আনছেন, আর জসিমউদ্দিন ভর করছেন ক্ষুব্ধ সমর্থন ও পরিবর্তনের আকাঙ্ক্ষায়। এই দ্বন্দ্বে উন্নয়ন নয়, মানুষের নিরাপত্তা ও সম্মান বোধ হয়ে উঠেছে মূল ইস্যু। দেবিদ্বারের ভোট তাই শুধু জয় পরাজয় নয়,
এটি হবে ক্ষমতার ভাষার বিরুদ্ধে বা পক্ষে মানুষের নীরব রায়।